সো গুডেন টাগ সবাইকে। নতুন আরেকটা বিষয়, সেটা কি? সেটা হচ্ছে জাইন ভার্ব। আমরা একে একে হচ্ছে এখন নতুন নতুন টপিকে যাব, নতুন নতুন জিনিস শিখবো, জিনিসগুলো ইন্টারেস্টিং। জাইন ভার্বটা কি, অথবা জাইন ভার্ব সম্পর্কে আজকে আমাদের আলোচনা, এটা আমরা একটু ব্যবহার করাটা শিখবো। আমি যদি অনেক আগে যাই, আমার মেমোরি নিয়ে আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে আমাদেরকে স্কুলে ইংলিশ গ্রামার শেখানোর সময় শেখানো হতো যে এম ইজ আর একটা ভার্ব আছে, যেটাকে আমরা টু বি ভার্ব বলি। যেমন আমি হই একজন ছাত্র, সেটা আমাদেরকে শেখানো হতো আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, এই যে আমি হই, আমার হওয়া, আমার টু বি, এটাই হচ্ছে জানা ভাষায় জাইন ভার্ব। ওকে, এবং এই জাইন ভার্বটা দিয়ে আমাদের এই হওয়া রিলেটেড কোনো কিছু, যা কিছু আছে আমাদের কোনো বস্তুর, কারোর, কোনো সাবজেক্টের, সেই জিনিসগুলো আমরা এই জাইন ভার্ব ব্যবহার করে করব। এবং এই জাইন ভার্বের একটা নির্দিষ্ট একটা রুলস আছে, এটা আমি কীভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করব, তো সেটা আমরা একটু দেখবো আজকে। সো জাইন মানে হচ্ছে টু বি, হওয়া, এটা অর্থ আমরা জেনে গেলাম। এখন আমরা চলেন একটু ব্যবহারটা দেখি। ওকে, ব্যবহারে কি হচ্ছে? জাইন যখন আমি কারোর কোনো একটা পার্সনের সাথে নিব, অথবা প্যাজোনাল প্রোনোমেন, যেটা আমরা গত ক্লাসে কথা বললাম, তাহলে কি হচ্ছে? ইসের সাথে যখন আমি ব্যবহার করব জাইন ভার্বটার, আমি হই, তখন সেটা হয়ে যাবে ইস বিন, তখন আর জাইন থাকবে না। ওকে, তখন সেটা হয়ে যাচ্ছে ইস বিন। একইভাবে আবার তোমার সাথে যখন আমি নেব, তখন হয়ে যাচ্ছে দু বিস্ট, ইস বিন, দু বিস্ট। এয়ার অথবা জি, অথবা যদি এস নেই আমরা, তখন সেটা হয়ে যাচ্ছে ইস্ট, এয়ার ইস্ট, অথবা জি ইস্ট, অথবা এস ইস্ট, সেটা হয়ে যাচ্ছে। আবার যখন আমরা ভিআর বলবো, তখন সেটা হয়ে যাচ্ছে ভিআর জিন্ড, কনজুগেশন, এটাকে কনজুগেশন বলা হয়। ওকে, আমরা জাইন ভার্বের কনজুগেশনটা দেখতেছি, কনজুগেশন করতেছি আমরা এখানে। তাহলে ভিআর এর সাথে জাইন ভার্ব কনজুগেট হয়ে হচ্ছে ভিআর জিন্ড। আবার ইয়ারের সাথে হয়ে যাবে ইয়ার জাইট। ওকে, ইয়ার জিন্ড, ইয়ার জাইট। ওকে, এবং আবার দে, তারা, যেটা, সেক্ষেত্রেও হয়ে যাবে জি জিন্ড। তো এখানে আমাদেরকে ডিফাইন করতে হবে, কনটেক্সট থেকে জিনিসটা আলাদা হয়ে যাবে। আমি কি আপনাকে মিন করতেছি, না তাদেরকে মিন করতেছি? ওকে, এখন আমি হচ্ছে একটা অথবা দুইটা বাক্য আপনাদেরকে জিনিসটা করে দেব, আর আপনারা বাকি জিনিসগুলা ফুলফিল করবেন। প্রথম দুই একটা বাক্য, যেমন প্রথম বাক্যটাতে আমি যেটা বলছি যে ইস বিন, এরপর আমি কি লিখতে পারি? আমি বলতে পারি ইস বিন শুলার। আমি বলতে পারি, মানে আমি একজন স্কুলে পড়া ছাত্র, যেমন ভাষায় বলতে পারে। দু বিস স্টুডেন্ট, এটাও হইতে পারে, তুমি একজন ছাত্র, বাট ইউনিভার্সিটিতে পড়া ছাত্র। আবার কি হইতে পারে? এয়ারের ক্ষেত্রে যখন আমি বলবো, তখন সেটা হইতে পারে এয়ার ইজ লেয়াগা। হ্যাঁ, সে শিক্ষক, অথবা সে একজন শিক্ষক, ইস লেয়াগা। এই যে আমরা বাক্যগুলো ফুলফিল করলাম, এবং এই জাইন ভার্বের ব্যবহার করে আমরা একটা সিম্পল বাক্য তৈরি করলাম, এটা দিয়েই হচ্ছে জাইন ভার্বের অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এবং এখানে আমরা কি করলাম? এখানে আমরা একটা সিম্পল অ্যাসারেটিভ সেন্টেন্স তৈরি করছি, অথবা বিবৃতিমূলক বাক্য, যেটাকে জার্মান ভাষায় বলা হয় আউসজাগেসাৎস, আউসজাগেসাৎস। ওকে, এবং বাকি যেই প্যাজোনাল প্রোনোমেনগুলো আছে, সেগুলো হচ্ছে আপনাদের দায়িত্ব ওই বাক্যগুলোকে ফুলফিল করা। এটা একটা এই ভিডিওতে টাস্ক। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। এই ছোট প্র্যাকটিসটা আয়ত্ত করবেন, এবং তাহলে জাইন ভার্বের প্র্যাকটিসটা আমাদের আয়ত্ত চলে আসবে। আমরা এটাকে সবসময় যে আমাদের ব্যক্তির সাথে কানেক্ট করতে হবে তা না। আমি এটাকেও বলতে পারি যে এটা একটা ফুটবল, দাস ইজ আইন ফুসপাল। কোনো বস্তুর সাথেও আমরা সেটা ব্যবহার করতে পারি। তখন আমাদেরকে শুধু থার্ড পারসন সিঙ্গুলারের যে কনজুগেশন, সেটা নিতে হবে। থ্যাংক ইউ, ডাঙ্কেশন সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চুজ।